আফ্রিকার জঙ্গলে এক জিরাফ। তার গলা লম্বা হলেও সে ছিল ভীষণ লাজুক। প্রতিদিন সে অন্য প্রাণীদের খেলতে দেখত, কিন্তু সাহস পেত না তাদের সাথে যোগ দেওয়ার। একদিন দুপুরে সব প্রাণী নদীর ধারে পানি খেতে এলো। হঠাৎ গাছ থেকে একটা মিষ্টি ফল পড়ে পানিতে। কেউই সেটা তুলতে পারছিল না। তখন জিরাফ তার লম্বা গলা বাড়িয়ে ফলটা উঠালো। সব প্রাণী খুশি হয়ে জিরাফকে বলল, তুমি শুধু লম্বা নও, তুমি খুব দয়ালু। সেদিন থেকে জিরাফ বুঝল, নিজের আলাদা ক্ষমতাই তার আসল শক্তি। সবুজ বনে এক টিয়া পাখি গাছের ডালে ঘর বানিয়ে থাকে। তার ছোট্ট একটা বাচ্চা আছে, এখনো উড়তে শেখেনি। মা টিয়া প্রতিদিন খাবার খুঁজে আনে। বাচ্চা চিৎকার করে বলে, মা, আমিও উড়তে চাই। টিয়া পাখি হাসি দিয়ে বলে, সময় হলে তুমিও আকাশে উড়বে, ধৈর্য ধরো। একদিন হালকা বাতাসে টিয়ার বাচ্চা চেষ্টা করে উঠতে। সে ডানা ঝাপটায়, কিন্তু নিচে পড়ে যায়। টিয়া নিচে নেমে তাকে তুলে নেয়, বলে, ভয় পেও না, প্রতিটি ভুলই শেখায় প্রথম ধাপ। কয়েকদিন পর আবার চেষ্টা করে বাচ্চা। এবার সে সত্যিই আকাশে উড়তে পারে। টিয়া ও তার বাচ্চা দুজনেই একসাথে আকাশে উড়ে যায়। ভালোবাসা আর সাহসেই শেখা যায় জীবনের সবকিছু। শান্ত নদীর ধারে সকালবেলা কুয়াশার ভেতর থেকে একটা ভোঁদর পানির ধারে এসে দাঁড়ালো। হঠাৎ ভোঁদরটা ঝাঁপিয়ে পড়ল পানির ভেতর। পানি ছিটকে চারদিকে উড়ে গেল। ভোঁদর পানির নিচে ডুব দিয়ে চারপাশে তাকাচ্ছে। ছোট ছোট মাছ চারদিকে ছুটে বেড়াচ্ছে। ভোঁদর অনেকক্ষণ পানিতে ডুবিয়ে একটা মাছ ধরে খুব খুশি হয়। মাছটা দাঁতে কামড়ে নদীর তীরে উঠে এলো। সে আনন্দে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শেষে ভোঁদর মাছটা নিয়ে গিয়ে গাছের নিচে বসে খেতে শুরু করলো। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বটগাছ। সেখানে বাস করে একটা ভুতুম পেঁচা। প্রতি রাতে পেঁচাটা গম্ভীর স্বরে ডাকতে থাকে। গ্রামের লোকজন ভয় পায়, ভাবে অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছু আছে বটগাছে। কিন্তু একদিন সকালে একটা ছোট্ট ছেলে দেখল, আসলে তো ওটা শুধু একটা পেঁচা। ভয়ঙ্কর কিছু না, যে গাছে পেঁচা থাকুক না কেন, রাতের আধারে ইঁদুর আর সাপ থেকে গ্রামকে বাঁচায়। একটা চিতা বাঘ শিকার করা হরিণ খেতে বসেছে। দূর থেকে একদল হায়না গন্ধ শুকে চিতার কাছে আসে। একটা হায়না এগিয়ে আসে আর গর্জন করে ওঠে। হায়না আসতে দেখে চিতা দাঁড়িয়ে যায়। রাগে চোখ লাল, দাঁত বের করে গর্জন করে ওঠে। হায়না হঠাৎ বাঘকে কামড়ে ধরে। চিতাও পিছনে সরে আসে। চিতা এক লাফ দিয়ে হায়নাকে ফেলে দেয় মাটিতে। হায়না গর্জন করতে থাকে। অবশেষে চিতা ভয়ঙ্কর দাঁত দিয়ে কামড়ে হায়নার ঘাড় ভেঙে দেয়। বাকি হায়নাগুলো ভয়ে পালিয়ে যায়। মারামারি করে ক্লান্ত হলেও চিতা শিকারের কাছে ফিরে আসে। তার খাবার সে রক্ষা করেছে। গভীর জঙ্গলে এক হরিণ সারাদিন ঘাস খেয়ে বেড়াতো। শান্ত জঙ্গলে তার জীবন বেশ সুখেই কাটছিল। একদিন প্রচণ্ড রোদে হরিণের খুব পিপাসা পেল। সে পানির খোঁজে নদীর দিকে হাঁটতে লাগলো। নদীর কাছে পৌঁছে যখন পানি খেতে গেল, তখন জলে তার নিজের ছবি দেখে হরিণ ভাবল, আমার শিংগুলো কত সুন্দর। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক সিংহ বেরিয়ে এলো। হরিণ ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু হরিণের শিংগুলো গাছের ডালে আটকে গেল। হরিণ পালাতে পারল না। সিংহ হরিণকে ধরে ফেলল। হরিণ তখনই বুঝল, সেই সিং আজ আমার সর্বনাশ ডেকে আনলো। আজ আমার আর কিছুই করার নেই। গ্রামের এক পাশে বাঁশঝাড়ে অদ্ভুত ধরনের শব্দ শোনা যাচ্ছিল। গ্রামের লোকজন ভয়ে কান পেতে আছে। সবার ধারণা এটা হয়তো সাধারণ টিকটিকির ডাক। কিন্তু হঠাৎ দেখা গেল, বাঁশঝাড় থেকে বের হলো বিশাল এক বিরল সাপ। এক রাতেই সে খোপের সব হাঁস মুরগি গিলে খেল। গ্রামের বয়স্করা বলল, এটা টপকে সাপ না, অন্য কোনো সাপ, কিন্তু ভীষণ শক্তিশালী। গ্রামের সাহসী যুবক ছেলেরা জাল পেতে সাপটাকে ধরে ফেলল। কিন্তু সাপটা জালের ভিতর লাফালাফি করতে থাকে। সেই দিন থেকে গ্রামের কোনো মানুষ আর অন্ধকার বাঁশঝাড়ের রাস্তা দিয়ে চলাচল করে না। গ্রামের সবাই বাঁশঝাড় এড়িয়ে চলে। ধান খেতে দূরে একা দাঁড়িয়ে আছে সাদা পালকের একটা বক। আজ তাকে খাবার জোগাড় করতেই হবে নিজের ছানার জন্য। বকের বাসা নরম ডাল দিয়ে বানানো। নারকেল গাছে সেখানে একটি মাত্র ছানা। পাখা গজিয়েছে, কিন্তু ওড়ার সাহস হয়নি এখনো। বক উড়ে গেল বিলের দিকে। পানি সরে গেছে, মাছ কম, লোকজনও বেশি ঘোরাফেরা করে। ভয় আছে, কিন্তু ছানার ক্ষুধা তার সাহস যোগায়। একটা কুকুর হঠাৎ লাফ দিল ধান ক্ষেতের ভেতর থেকে। বক তাড়াতাড়ি উড়ে গেল। ঠোঁটে ধরা একটা ছোট্ট মাছ জান বাঁচালো, খাবারও পেল। বক ফিরে এলো নারকেল গাছে, ছানার কাছে। মাছ ছানার ঠোঁটে দিল। ছানা খেয়ে ক্ষুধা মেটালো শান্তিতে। বোকা দেখতে হরিণটা, কিন্তু অসম্ভব তীক্ষ্ণ শ্রবণশক্তির অধিকারী। সে জানে জঙ্গলে প্রতিটা পাতার মচমচ শব্দ মানেই বিপদ।
ওপাশে এক চিতাবাঘ। 3 দিন ধরে সে না খেয়ে আছে, খিদে তার চোখে মুখে। বাঘ ভাবল, আজ আর হাতছাড়া করব না। দ্রুত পায়ে সে ধীরে ধীরে এগোতে লাগল। চিতার পায়ের একটা ডাল ভাঙার শব্দ, আর তাতেই হরিণ বুঝল সময় কম। হরিণের প্রাণ, চিতার লক্ষ্য, একজনের খিদে মেটানো, অন্যজনের বাঁচা। পাথরে পথ, ঝুঁকিপূর্ণ গাছ, সব ফেলে ছুটে পালায় হরিণ। হরিণ তার চেনা পথ বেছে নিল, ঝোপের মাঝখান দিয়ে সরু একটা ফাঁক। বাঘ ছুটতে ছুটতে আটকে গেল কাঁটায়। হরিণ পেছন ফিরে দেখে, সাহসী হতে হলে বিশাল হতে হয় না, শুধু বুদ্ধি লাগে। এক দৃষ্টিতে হরিণ শ্রদ্ধা জানায় প্রকৃতির নিয়মকে। চিতাও বোঝে, আজ নয় কাল আবার হবে লড়াই, এটাই তো জঙ্গলের রীতিনীতি।